সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটির উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্র এবং আলাওয়াইত পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিয়েছে রাশিয়া। তবে সিরিয়ায় রাশিয়ার দুটি প্রধান ঘাঁটি থেকে এখনও সেনা প্রত্যাহার করেনি তারা। সিরিয়ায় অন্তত 4 জন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। রয়টার্স বলছে, বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের সঙ্গে সুসম্পর্ক ছিল মস্কোর। বাশার প্রেসিডেন্ট হওয়ার পর বাবার ধারাবাহিকতা রক্ষা করে মস্কোর সঙ্গে সুসম্পর্ক ধরে রেখেছিলেন। তবে সম্প্রতি বাশার সরকার পতনের পর সিরিয়ায় থাকা রাশিয়ার দুটি ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রয়টার্স জানিয়েছে, একটি ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে। ওই ভিডিওতে দেখা গেছে হামিমিম ঘাঁটিতে কমপক্ষে দুটি আন্তনোভ AN-124S মালবাহী উড়োজাহাজ দাঁড়িয়ে আছে। ধারণা করা হচ্ছে উড়োজাহাজ দুটি মালামাল তোলার জন্য অপেক্ষা করছিল। আন্তনোভ AN-124S উড়োজাহাজ বিশ্বের সবচেয়ে বড় পণ্যবাহী উড়োজাহাজগুলোর একটি। এছাড়া গত শনিবার হামিমিম ঘাঁটি থেকে একটি পণ্যবাহী উড়োজাহাজ লিবিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন হামিমিম ঘাঁটির একজন নিরাপত্তা কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়া যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটলেও রুশ সেনারা এখনও সিরিয়া ছেড়ে যায়নি। তারা দুটি প্রধান ঘাঁটিতে এখনও অবস্থান করছেন। এখনই সিরিয়া ত্যাগ করার ইচ্ছা তাদের নেই বলে জানা গেছে। তবে কিছু কিছু সামরিক সরঞ্জাম ও আসাদের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মস্কোতে ফেরত পাঠানো হচ্ছে। রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ আছে এমন একজন জ্যেষ্ঠ সিরীয় সেনা কর্মকর্তা বলেন, এই মুহূর্তে রাশিয়ার লক্ষ্য হল স্থলভাগের অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং সে অনুযায়ী আবারও সংগঠিত হওয়া ও সেনা মোতায়েন করা। সিরীয় নবগঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ আছে এমন একজন বিদ্রোহী কর্মকর্তা বলেন, সিরিয়ায় রুশ সেনারা থাকবে কিনা এসব নিয়ে এখনও আলোচনা হয়নি। এ ব্যাপারে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে মস্কো সিরিয়ার নতুন সরকারের সঙ্গে যোগাযোগের বিভিন্ন মাধ্যম খুঁজছে বলেও জানান তিনি। বিদ্রোহী ওই কর্মকর্তা বলেন, আমাদের বাহিনীও এখন লাতাকিয়ায় রাশিয়া ঘাঁটির কাছাকাছি রয়েছে। এদিকে ক্রেমলিন দাবি করেছে, সিরিয়ায় থাকা তাদের সেনা ঘাঁটি নিয়ে দেশটির নতুন সরকারের সঙ্গে মস্কোর আলোচনা হয়েছে, তবে বিস্তারিত কিছু বলেনি। এ ব্যাপারে জানতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পায়নি রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ার একটি সূত্র রয়টার্সকে বলেছে, সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে আলোচনা চলছে এবং রাশিয়া তাদের ঘাঁটি থেকে সরে আসছে না। 2015 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ চলা অবস্থায় পশ্চিমা বিশ্ব আসাদকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছিল। তখন আসাদ সরকারের পাশে দাঁড়িয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি গত রোববার সিরিয়া সরকার উৎখাতের পর বাশারকে নিরাপদে রাশিয়ায় নিতে আসতেও সহায়তা করেন তিনি।